কাটে না এদের, সত্যি কদিন আগে কিনে দিলাম। প্যাকিং করব, আবার নতুন ট্রিপে বেরোবো, আবার ক্যাচাল হবে, আবার ব্যাগ গোছানো হয়ে যাবে, চলে যাবো, আবার থেকে যাবো। রয়েছে ছোট ছোট পিস, অনেক টুকরো। আজকে কিন্তু একটা স্পেশাল দিন, কিন্তু 14ই ফেব্রুয়ারি। আমি আছি আমার স্পেশাল লোকের সাথে। মাছের গন্ধ, মাছের কথা থাকবে, মাছের জায়গায় মাছের কথা থাকবে না, মাছের তো এটাই। এই বছর ভ্যালেন্টাইন্স ডেটা আমরা কাটিয়েছিলাম আমাদের এভারগ্রিন দীঘাতে। যদিও পুরো প্ল্যানটাই পূর্ব পরিকল্পিত ছিল না, আচমকা ঘটে যাওয়া সুন্দর কিছু মুহূর্ত সারাটা জীবন মনে থেকে যায়। সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি করে এনেছি আমার দর্শক বন্ধুদের জন্য। চান বেশ পুরনো ভিডিও, তবুও সাজিয়ে দিলাম ভালোবাসার ক্যানভাসে। ভ্যালেন্টাইন্স ডে টু অল। তো আমরা রয়েছি দীঘাতে, তোমরা জানো। তো আমরা একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যানিং করেছি আমাদের হাজব্যান্ডের জন্য, মানে আমাদের দুজনের হাজব্যান্ডদের জন্য। তো ওরা জানে না, ঘুরতে এসে খুব বড় রকম কোনো প্ল্যানিং করা তো সম্ভব না, আর ছোট ছোট আনন্দের মধ্যেও, মানে ছোট ছোট খুশির মুহূর্তের মধ্যেও কিন্তু অনেক আনন্দ থাকে। থ্যাংক ইউ। তো যেটা করেছি দেখাচ্ছি তোমাদের। আমরা একটা কেক নিয়ে এসেছি, কেক এনে এবার সেটাকেই মানে কেটে সেলিব্রেট করা হবে ভ্যালেন্টাইন্স ডে। যখন বাইরে আছি একটু নিজেদের মতন করে, হট করে মাথায় প্ল্যানিং আসলো, আমাদের যাওয়ার কথা ছিল, বাট আমাদের যাওয়াটা পোস্টপন হয়েছে। তো ওরা জানে না, আমরা হচ্ছে গিয়ে রিসেপশন থেকে কল করিয়েছি যে একটু দরকার আছে আর্জেন্ট, আপনারা একটু রিসেপশনে আসুন। তো ওরা ভাবছে হয়তো কোনো অফিসিয়ালি কাজকর্ম, তো আসুক, দেখা যাক কীরকম চমক লাগে ওদের। গানটা বাজিয়ে দিই, এসে গেছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। Thank you. Please be seated. Thank you. Seated. Thank you. Thank you. এগুলো মিয়ামরে দিয়েছে, আমরা এত কিছু লেখার সময় পাইনি, বাট আমরা ছোট্ট করে একটা নোট লিখেছি, সেটা পড়তে পারো। এটা আমাদের দুজনের কথা। না, তোলো পড়ো। আচ্ছা, দেখি কি লেখা আছে। বাহ, সুন্দর একটা মেসেজ আছে এখানে, সুন্দর কথা আছে। ঝগড়া আরও বাড়ুর, তবুও সোহাগে আদরে ভালোবেসে যাই। বাহ, অসাধারণ অসাধারণ, একদম খুব সুন্দর। কাটো কাটো, কেক কাটো। সবাই তোমরা। হ্যাঁ হ্যাঁ, আমরাও আসছি, দাঁড়াও এক মিনিট। রেডি। তোমরাও ভালোবেসে যাও সারাটা জীবন। একদম, কিন্তু ঝগড়া ছেড়ে না। আবার এরকম প্যাকিং হবে, তারপরে আবার ট্যুর পোস্টপোন এক্সটেন্ডেড হয়ে যাবে। একটা এত সুন্দর যে সারপ্রাইজ পাবো আশা করতে পারিনি, খুব ভালো লাগলো। আগের পরিস্থিতিটা বলবে না, আমাদের কথাটা আর বলে দিও না। এইটা একটা বড় সারপ্রাইজ, সত্যি এইটা কিছু হয় না, কিছু হতে পারে না। যাদের নিয়ে লাইফ চলা মৃত্যুর আগে পর্যন্ত, অবশ্যই বাবা মা তো একটা আলাদা জায়গা আছে, কিন্তু বাবা মা তো কারো জীবনে সারা জীবন থাকে না। থ্যাংক ইউ বোথ অফ ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ। কিন্তু একটা ওয়াইফ, ভালোবাসা, অনেক ভালোবাসা, একটা ওয়াইফ অনেক অনেক ভালোবাসা। ঈশ্বর তোমাদের ধৈর্য আরো বাড়াক, এই আশীর্বাদ করি। বউদের ঝামেলা সহ্য করেও যেন মাথার চুল না পড়ে, কারণ টাকলা বর আমাদের একদম পছন্দ নয়। ঝগড়া সহ্য করার ক্ষমতা দিক ঈশ্বর। আবার প্যাকিং করব, আবার নতুন ট্রিপে বেরোবো, আবার ক্যাচাল হবে, আবার ব্যাগ গোছানো হয়ে যাবে, চলে যাবো, আবার থেকে যাবো। তো আমাদের ছোট্টখাটো সেলিব্রেশন হয়ে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি একটু তাজপুরে ঘুরতে। তাজপুরে ঘুরে এসে তারপরে আবার সারাদিনের কী কী প্ল্যান হয় সেটা দেখা যাক। কোনো সব কিছুই সাডেন প্ল্যানের উপর হচ্ছে। তো আপাতত যাচ্ছি তাজপুরে। এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি, তাজপুরে গিয়েই আমরা, ব্রেকফাস্ট তো আর করার টাইম থাকবে না, তবে খাওয়া দাওয়াটা তাজপুরে গিয়েই করবো। চলুন। অবশেষে আমরা চলে এসেছি তাজপুর সি বিচ।
সমুদ্র সৈকত। আচ্ছা, আমাদের কেমন লাগছে আজকে সকালে? আজকে কিন্তু একটা স্পেশাল দিন, কিন্তু 14ই ফেব্রুয়ারি। আমি আছি আমার স্পেশাল লোকের সাথে। ভ্যালেন্টাইন এসে একদম একদম স্পেশাল তো না? হ্যাঁ, আর আজকে আমাদের সকালে আমাদের গুড মর্নিংটা বলা হয়নি, যদিও এখন মর্নিং নেই, অলরেডি 12টা 5 বাজে মর্নিং, তবুও সবাইকে একবার সকালের সুপ্রভাত জানিয়ে আমরা এখন করব হচ্ছে সকালের ব্রেকফাস্ট। হ্যাঁ, আমাদের দুপুরে লাঞ্চটা আমরা হোটেলে গিয়েই করবো, ওখানে অ্যারেঞ্জ করতে বলে এসেছি আমরা। এখন আর টিফিনটা করে নিই, সকালের টিফিনটা আমাদের করা হয়নি, শুধু বেবিটাই খেয়েছে। হ্যাঁ, আর আমাদের খাওয়া হয়নি, আমরা খেয়ে নিই। আর এই সকালের এই ব্রেকফাস্ট করতে এসে দেখা হয়ে গেল, দেখুন, ও বাবা, ও চাইলে কি রান্না বান্না করে দেয় নাকি এদের সব? আচ্ছা, এই অপশানও আছে এখানে, চাইলে জয় করে এদেরও আপনি প্লেটে পেয়ে যাবেন একদম তৈরি অবস্থায়। চলে এসছে আমাদের এগ ম্যাগি, তো ম্যাগিটা খাই। ম্যাগিটা মুরগিগুলো যা করছে, ম্যাগি খেয়ে তারপরে আমরা ডিম টোস্টও অর্ডার দিয়েছি, ডিম টোস্টও আসবে। ম্যাগিটা ভালো করেছো, গরম গরম ঝাল ঝাল ডিম দিয়ে ভালো লাগছে। হ্যাঁ, খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে তো, তাড়াতাড়ি খেয়ে নি। বেশি সস খাস না ভাই, সসগুলো খা না। খাওয়া দাওয়া শেষ করে আমাদের লিটল চ্যাম্প তখন মত্ত হয়েছেন বাইক চালানোর নেশায়। সময় নদীর স্রোতের মতো বয়ে চলে, তাই মা হিসেবে মাঝে মধ্যে ভীষণ ইচ্ছে করে যে ওর শৈশবটা বড্ড ধীরে ধীরে কাটুক। ধুম মাচা দে ধুম। খাওয়া দাওয়া সেরে এখন এসছি আমরা একটুখানি এই সি বিচে ঘুরতে। তো দেখুন সমুদ্র কতটা পিছিয়ে গেছে এখন। সকালের দিকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই অবধি জল আসে, মানে একদম সিঁড়ি যেখানে সেই অবধি কিন্তু জল আসে। এখন সমুদ্র অনেকটা পিছিয়ে, তো যদি চান এতটা আপনারা হেঁটে পায়ে হেঁটে সমুদ্রের কাছাকাছি পৌঁছতে পারেন। বেশ ভালো বিচটা, তবে হ্যাঁ অবশ্যই একটু ফাঁকা ফাঁকা নিরিবিলি। আর এখন লোক তুলনামূলক কম, কিছুটা অনেক কম, পরীক্ষা চলছে না? হ্যাঁ, কারণ যেহেতু পরীক্ষা চলছে অনেকটাই কম। তো সত্যি এবার আনপ্ল্যান্ড ভাবে আমাদের ভ্যালেন্টাইন্স ডেটা এতটা স্পেশাল হয়ে গেল। প্রত্যেক দিনই যদিও ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার মানুষেরা কাছাকাছি থাকলে, পাশাপাশি থাকলে প্রতিটা দিনই কিন্তু ভালোবাসা দিবস, তবুও তার মধ্যেও তো একটা স্পেশালিটি আছে। আজকের ডেটটায় যে আমরা দীঘায় থাকবো সেটা সত্যিই আমরা জানতাম না, ভাবিও নি, বাট হয়ে গেল। ওই যে ডেস্টিনি, কার কখন কোথায় কি লেখা আছে কেউ বলতে পারে না। বেশ কিছুটা সময় তাজপুর সমুদ্র সৈকতে কাটিয়ে আমরা রওনা দিচ্ছিলাম আমাদের হোটেলের পথে। তখনও জানতাম না যে হোটেলে ফিরেই আমাদের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। ভালোবাসার মানুষগুলি বুঝি এরকমই হয়, নিজের কাছের মানুষের একটুখানি খুশির জন্য সবটুকু উজাড় করে দিতে পারে, তাই না? হ্যাপি হ্যাপি মেনি 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 ভ্যালেন্টাইন্স ডে অফ দ্য 2025। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সারা দিতে পারলো না, হ্যাঁ সারা দিতে পারলো না। সারা তো দিতে পারলাম না, আপাতত একটা গোলাপ ফুল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার না তখনই সন্দেহ হয়েছিল, আবিতা বলছে না যে সারা করে ধরো ধরো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কিন্তু বুঝলাম না যে এটা কখন হলো। এইগুলো কোথাও আমরা তো সঙ্গেই ছিলাম। কি তোমরা সব আসবে? আনতে হলো। না না, আমাদের সত্যি আনএক্সপেক্টেড ছিল এটা, সত্যি ভাবিনি যে এত কিছু অ্যারেঞ্জ এরা করবেন। উই আর ব্লেসড। আশীর্বাদ তো জীবনের শেষ মুহূর্তে অনুষ্ঠান না করতে পারে ভালো ছিল।
আর এটা আমরা আয়োজন করেছি একদম বিচ সাইডে, একদম ফুল সাইডে, সরি বিচ বলছি, একদম ফুল সাইডে। নিজেদের খুশি আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নিলে সেটা বহু গুণ বৃদ্ধি পায়। তাই আমরাও সেদিন আমাদের এই আনন্দ অনুষ্ঠানে সামিল করে নিয়েছিলাম হোটেল ইন্ডিয়ার বাকি সমস্ত বোর্ডারদের। তারাও খুব সুন্দরভাবে আমাদের সাথে কোঅপারেট করেছিলেন, আর আমাদের স্পেশাল দিনটা আরও অনেক অনেক বেশি স্পেশাল করে তুলেছিলেন। হবে এটা ভাবিনি আগে। সত্যি কথা বলা অন ক্যামেরাও যে কে কারা আগে প্ল্যান করেছে, আমরা না আগে তোমরা প্ল্যান, আমাদের প্ল্যান আগে থেকেই ছিল, তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল। কালকে রাত্রে আমাদের মনটা ভালো ছিল না, সব কিছু মিটে গেছে। এখন আমরা বি হ্যাপি। এখন স্নান করবো, স্নান করে আমরা এখান থেকে আজকে লাস্ট সারবো। লাস্ট হয়ে রুমে গিয়ে রেস্ট করবো, রেখে বিকেলে একটু বেরোবো ঘুরঘুর করতে আশপাশটা। ব্যাস চলো তাহলে আমরা এখন খেয়ে নিই ফটাফট। সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি লাঞ্চে। আজকে আমাদের প্লেন ভেজ থালি, 5 জনে আমরা ভেজ থালি খাবো। ভেজ থালি খেয়ে রুমে গিয়ে একটুখানি পারি বিশ্রাম নেবো, তারপরে চলে যাবো সোজা। 6 জন বলছে 6 জন। আচ্ছা 6 জন আমার গেলাটাকে বাদ চলে গেছে। 6 জন এখানে লাঞ্চ করে রুমে গিয়ে রেস্ট একটুখানি সামান্য সময়ের জন্য বিরতি নিয়ে আমরা চলে যাবো সোজা সমুদ্রের ধারে। অনেক সোজা সমুদ্রে দেখবে না তো। তাহলে চলো, আমরা তো সোজাই যেতে চাই জীবনে না, কিন্তু অনেক সময় পরিস্থিতি লোককে বেঁকিয়ে দেয়। আমরা খেয়ে নিয়ে খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। আর দুপুরে খাওয়াটা দেখাচ্ছি না, প্লেন যেটা হয় সবজি ভাত যেটা হয়, ভেজ থালি যেটা হয়। আমাদের সাথে দুজন ভেজিটেরিয়ান আছে। শাকাহারি আছে ভেজিটেরিয়ানদের উদ্দেশ্যে উৎসর্গ করে দিই আমরা। ভিডিও ভ্যালেন্টাইন, ভিডিও ভেজিটেরিয়ান। হ্যাঁ দেখেছি আমি। হ্যাঁ বেলুনের দোকান। ঘুম হয়েছে? কতটা ঘুমালে? অনেক চাই, হ্যাঁ অনেক চাই, একদম ফ্রেশ একদম না। এখন কোথায় যাচ্ছ? আবার যাবো তো, ঘুম হবে না তাই। এখন এসছি বিচে একটু ঘুরবো, আড্ডা দেবো, খাবো দাবো, মজা করবো। অদ্যই শেষ রজনী আমাদের দীঘায়। আবার এরপর ফিরে চলা, আর ফিরে যেতে যেতে এই মানে গাড়িতে তোমার আমার কথা বলা সেটা বলতে চাইছো কি? না আচ্ছা বলতে চাইছি গাড়িতে যেতে যেতে দাঁড়াও কাছে গিয়ে বলি না। বলছি অদ্যই শেষ রজনী আমাদের দীঘায়, এরপর ফিরে চলা। আর এই ফিরে যেতে যেতে এইটুকুনি পথের মাঝেই মানে বাড়ি ফেরার পথের মাঝেই নেক্সট ট্রিপ নিয়ে প্ল্যানিংটা চোখে ফেলা। আচ্ছা মনে মনে এত শয়তানি? আমি দেখেছি অন্তর্যামী, আমি জানি এটা হবে। ঘোরার মাঝে চলছে আমাদের চা বিরতি। চা খেয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি, ঘুম থেকে উঠেছি তো সেটা ম্যাচ করছি, তাই অজ্ঞতা চায়ের সঙ্গ নিতে হবে একটু। চা খেয়ে নি, চা পছন্দের জিরা বিস্কুট। হ্যাঁ মনে আছে। পুতুলের বায়না মেটে না এদের, সত্যি। কদিন আগে কিনে দিলাম, সে কত নিল জানো ওই পুতুলটা সিমলার থেকে, মানালির থেকে? 3টে। তাহলে দাও এটা। এই যে খাওয়ার পছন্দ দেখো, অক্টোপাস আর কি পেলো না পৃথিবীতে। না আমি এর আগের বার এসে খেয়েছি। হ্যাঁ আপনারা ভিডিওতেও দেখেছেন, আমি এর আগের বার ছিলাম বেবি অক্টোপাস, ছোট ছিল, ওটা খেয়ে আমার ভালো লেগেছিল ফার্স্ট টাইম, তাই এখন আবার নেব। আর আজকে খাবো চিলি অক্টোপাস। আর এখানে ভ্যারাইটিস পাবে, ভ্যারাইটিস সব বড় বড় মাছের পেটি দেখো কত এই কিংশুকটা কই? চিংড়ি মাছ খাও হেভি। দিদি গ্রেভির পয়সা কিন্তু এক্সট্রা লাগবে। গ্রেভির পয়সা কত? গ্রেভির 50 টাকা লাগবে। এই একটু 30 টাকা বললো, 30 টাকা বললো। ভুলভাল বলো না কিন্তু। 30 টাকা বললো, ট্রেনে দাও। কত ওটা? 200 টাকা। এগুলো দেখো আর্মিতে ছিল, ওদের নিয়ে এসছে এখানে। আর্মি কাঁকড়া? আর্মি কাঁকড়া। এরকম কি
কি এটা? অক্টোপাস ভালো লাগে, আমার খুব ভালো লেগেছে। আগের বার খেয়েছিলাম, তখন ছোট খেয়েছিলাম, জামাই পড়ে ভালো লেগেছে। তো তুমি যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে, গ্রেভিও পেতে পারো। না জামাটা নষ্ট হয়ে যাবে ওখানে। ওটা গরম খেতে পারছি না। তুমি যেরকম বলবে ওরা সেরকমই বানিয়ে দেবেন এনারা। পড়বে। চাইলে বারবিকিউ খেতে পারো, আদারওয়াইজ রোস্ট খেতে পারো, গ্রেভি খেতে পারো, কিন্তু আমি বললাম গ্রেভি বানিয়ে দিতে। গরম ঠান্ডাও আবার খেয়ে বলছি, আমি একাই খাবো এটা, কেউ সঙ্গী পাইনি খাওয়ার জন্য। খাবে একটু? পূর্ণিমা চাঁদের এই মায়াবী রাতকে বিদায় জানিয়ে পরিযায়ীর এবার বাসায় ফেরার পালা। ফিরতে তো হবেই, না ফিরলে নতুন গল্প লেখা কি করে আরম্ভ করব? চলুন তবে। এবার বাড়ি ফেরার পালা। রাত অনেকটাই হয়েছে, 11:10 ঘড়িতে এখন। তো আমরা চেক আউট করে ওল্ড দীঘায় এসে এখন ডিনারটা সারবো এখানে। ডিনার করে আর বেরোয়নি, ভাবলাম রাস্তা থেকে মানে যাওয়ার পথেই ডিনার করে নেব। ডিনার করে তারপর একদম টান গাড়ি চলবে। তো চলুন দেখি ডিনারে কি খাওয়া যায়। হ্যাঁ, যা খুশি, যা সবাই যা খাবো আমি তাই খাবো। কি পাবে? আচ্ছা। না কি দেখতে দেখতে আমরা পেরিয়ে এসেছি অনেকখানি পর। এখন ঘড়িতে বাজে 2:10 আর আমরা পৌঁছেছি কোলাঘাটে। তো কোলাঘাটে আমরা একটু চা বিরতি নিয়েছি। চা খাচ্ছে সব স্যারেরা। তো স্যারেরা চা খেলে একটু চা বিরতির পর আমরা আবার রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। শেষ হয়, সেখান থেকে নতুন গল্পের শুরু হয়। আজকের পর্ব এই পর্যন্তই। আশা করছি আমাদের এই ঝটিকা সফরের দীঘা ভ্রমণটি আপনাদেরও মন ছুঁয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই কোনো প্রফেশনাল ট্রাভেল ব্লগারের মতন ব্লগ আমি বানাতে পারিনি বা বানাতে চাইও নি। এটা একটা পার্সোনাল ব্লগ। আমাদের ছোটো ছোট্ট খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো তাহলে পর্বটা এখানেই শেষ করছি। এরপর দেখা হবে আবার নতুন গল্প।